Rio calcium this. হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেকদিন পর লাইভে চলে আসলাম আজকে বি প্রিন্সেসের সঙ্গে। সো বি প্রিন্সেসের পেজটা কিন্তু ব্যাক করেছে এবং অলমোস্ট এক মাস হচ্ছে আমাদের বি প্রিন্সেস কিন্তু ছিল না, আপনারা সবাই জানেন। ফাইনালি হচ্ছে আমাদের বি প্রিন্সেসের পেজটা ব্যাক করেছে এবং আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা অফার নিয়ে আসা হয়েছে, যার কারণে যেহেতু এতদিন পেজটা ছিল না আর মানে পেজটা ব্যাক আসছে, এই উপলক্ষে কিন্তু আমাদের পেজে কাম ব্যাক অফার দেওয়া হয়েছে। সো অবশ্যই বি প্রিন্সেসটা মানে ভিজিট করবেন। হ্যালো কানি সুলতান আপু, আহমেদ রুনা আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়েল, আমি হচ্ছে গিয়ে অনেক দিন পরে মেকআপ লাইভে আসছি আজকে। তো চলেন আমরা স্টার্ট করি মেকওভার করা। আজকে ভাবতেছি বিউটি প্লাস্টের না, এভারলির কনসিলারটা ব্যবহার করব, কিন্তু আমার শেডটা রাখছি কোথায় বলেন তো? শুধু আমার খোঁজাখুঁজি করতে হয় লাইভে এসে। এই তো। হ্যালো রোজা আপু, শাহরিয়ার, শাহাদ, জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেকদিন পর তোমার লাইভ, আমি নিজেও অনেকদিন পরে হচ্ছে গিয়ে মেকআপ লাইভে আসছি। আর এমনিতেও ইদানিং তো লাইভ মনে হয় কমই আসা হচ্ছে আমার, যেহেতু ইন্টারনেটের সমস্যা ছিল, এই কারণে অনেকদিনের একটা গ্যাপ। আর আমাদের বি প্রিন্সেসের কাম ব্যাক অফারটা কেউ মিস করবেন না, যেহেতু পেজটা ব্যাক আসছে সেই উপলক্ষে আপনাদের জন্য কিন্তু একটা অফার দেওয়া হয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম স্মৃতি খান আপু, কি অবস্থা, কেমন আছো? কতদিন পর তোমাদেরকে দেখতেছি, খুব শান্তি লাগতেছে আমার। আসমা রুনা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আপু অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ, মিস ইউ টু। আমি সবাইকে মিস করছি আসলে, লাইভ করা মিস করছি অনেক। আর মাঝখানে এত ইন্টারনেটের প্রবলেম ছিল লাস্টলি, তখন হচ্ছে গিয়ে লাইভ করা অনেক ডিফিকাল্ট হয়ে গেছিলো আপু। ওকে, এটা পড়েছি কমেন্ট। আজকে হচ্ছে ভাবলাম মিডনাইট গ্যালাক্সি প্যালেটটা ইউজ করি, দেখি এটার মধ্যে কি কি কালার আছে, আমার তো মনে থাকে না কালারগুলা। ওয়াও, এটাই আজকে ইউজ করবো, আই থিঙ্ক পারফেক্ট। এটার মধ্যে পার্পল আছে, দেন হচ্ছে এই যে পার্পলটা এত সুন্দর, তারপর ম্যাজেন্ডা, সব কালার অলমোস্ট এখানে আছে। তো চলেন আজকে বিউটি গ্লেজডের হচ্ছে গিয়ে মিডনাইট গ্যালাক্সি প্যালেটটা ব্যবহার করি। এটা অনেক কালারফুল একটা আই শ্যাডো প্যালেট অ্যান্ড ভেরি ভেরি পিগমেন্টেড। সো যারা একটা কালারফুল পিগমেন্টেড আই শ্যাডো প্যালেট খুঁজছেন, এটা ট্রাই করে দেখতে পারেন, কালারগুলো খুবই ভালো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সাদা শাড়িটাতে তোমাকে স্নিগ্ধ সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে গিয়ে এখন স্টার্ট করে দিই, তাই না? নাহলে হচ্ছে গিয়ে বেশি দেরি হয়ে যাবে, অনেক বেশি রাত হয়ে যাবে। তো আমি বিউটি গ্লাসের কনসিলারটা হচ্ছে চোখে লিডে দিয়ে নিয়েছি, অ্যান্ড আইব্রোর জন্য আমি ইউজ করেছি হচ্ছে আই ম্যাজিকের ইন দ্য শেড ডার্ক ব্রাউন। এই শেডটাতে আজকে আইব্রো করেছি, অ্যান্ড তোমরা অলওয়েজ জানো যে আমি মানে আইব্রো কখনো হচ্ছে লাইভে এসে করি না। মোস্ট অফ দ্য টাইম আমি লাইভের আগে আইব্রোটা করে আসি। আপু এতদিন পরে লাইভে আসলা, এতদিন কোথায় ছিলাম তো তোমাদের মধ্যেই ছিলাম, খুঁজো নাই তো এই জন্য আসি নাই আমার। সুমাইয়া আক্তার, ঋতু আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। জানো তোমার থেকে মেকআপ শিখছি, এখন অনেক ভালো মেকআপ করতে পারি, তাই নাকি? গ্রেট আপু, বিগ ফ্যান মেবি না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আক্তার, ঋতু আপু। ওয়েল, এখন হচ্ছে কি কালারটা স্টার্ট করবো, এতদিন পরে লাইভ আসছে, আমি বুঝতেছি না। আমার শাড়ির সাথে একদম একটু সিম্পল লুক করলে ভালো লাগতো, কিন্তু আই নো রাতের বেলা হয়ে গেছে, আর এখন যদি আমি সিম্পল লুক করা শুরু করি তোমরা সবাই ঘুমায় যাবা, বিকজ তোমরা মনে হয় একটু কালারফুল লুকগুলো বেশি প্রেফার করো। তো চলো কালারফুল কিছু করা যাক। তো আমি ফার্স্ট ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করছি, অ্যান্ড ইনার কর্নার থেকে ম্যাজেন্ডাটা দিচ্ছি। এটার ম্যাজেন্ডা কালারটা অনেক, মানে প্রতিটা কালার পিগমেন্টেড, বাট ম্যাজেন্ডা কালারটাও অনেক সুন্দর।
হাই আপু, কেমন আছো? টুম্পা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে অনেক ভালো লাগে রাফিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু ক্রিয়েটিভ লুক করো। আচ্ছা, ক্রিয়েটিভ লুক উইথ দিস শাড়ি, সিরিয়াসলি ভালো লাগবে না মনে হচ্ছে। আচ্ছা, একদিন ক্রিয়েটিভ লুক করতে এমনিতেই লাইভে আসবো, যাও। ওকে আপু, অনেক মিস করতেছিলাম। আসমা আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আপু, এলে গার্লের ম্যাট ফাউন্ডেশন আর নোট ফাউন্ডেশনের ম্যাট তোমার শেড কত? আমার এলে গার্লের শেড হচ্ছে, আমি বেজটা ইউজ করি আর নোটে মোস্ট প্রবাবলি 03 ইউজ করি। ওকে, তো এখন হচ্ছে আমরা ইনার কর্নার থেকে এটাকে ভালো মতন কালারটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে আউটার সাইডে আই হোপ পার্পল কালারটা ভালো লাগবে। ইয়া, পার্পল কালার দিব, একটু পার্পল কালার নিচ্ছি এখানে। ও মা, পার্পলও দেখি অন্যরকম লাগতেছে, একটু ডার্ক পার্পল নেই। এজ আমার শাড়িতে দুইটা কালারই আছে, দেখতে পারতেছো। হাই আপু, কেমন আছো? আমি আজকে প্রথম তোমার লাইভ দেখছি, রিপ্লাই দিবা না? এই যে রিপ্লাই দিলাম, কিন্তু তোমার নামটা তো পড়তে পারলাম না আমি। আসমা রুমা আপু, আমাকে মিস করছো? তাই, কে কে মিস করছো বলো তো আমার মেকআপ লাইভ? আমি তো অনেক মিস করতেছিলাম তোমাদেরকে, যে কবে আসবো লাইভে, কবে ইন্টারনেট ঠিক হবে। সময় সুযোগ হচ্ছিল না। কালকেও যদিও লাইভ করছি, বাট তারপর অনেক প্রবলেম করছে নেট, অনেক বেশি প্রবলেম করছে, লাইক রিচই করে না আমার লাইফটা, মানে যে টাইমটাতে আমি লাইভে ছিলাম আর কি। আপু লেট হয়ে গেছে। আহার আপু, সমস্যা নাই। আপু বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমাদের সবার দোয়ায় দোয়া করো। ওকে, এখন হচ্ছে পার্পল। আমার তো মনে হচ্ছে সিম্পল একটা শাড়ি পরছি, সিম্পল একটা লুক করব, কিন্তু না, সিম্পল লুক করলে তোমরা থাকবা না, আই নো দ্যাট ভেরি ওয়েল। তোমরা যখনই দেখো মাহি আপু কালার চোখের মধ্যে দিচ্ছে এত তো কালার, তখন তোমরা কেন জানি আমার সাথে থাকো। ফাইস আপু হ্যালো, না লেট হয় নাই। টুম্পা চৌধুরী আপু, শ্যামলা স্কিন টোনে ওয়েট এন ওয়াইল্ড ফাউন্ডেশন কোন সেটা পারফেক্ট হবে? আই থিঙ্ক গোল্ডেনটা। তোমার শাড়ি অনেক সুন্দর, থ্যাংক ইউ। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। নুহা আপু, ভালো আছি, তুমি কেমন আছো? এখন একটা ল্যাভেন্ডার কালার নিচ্ছি এই পাশটাকে ব্লেন্ড করার জন্য। এক্স্যাক্ট শাড়ির একটা, মানে আমার ব্লাউজের যে কালারটা, ওই কালারটা। ওকে আপু, আমি কিন্তু অলওয়েজ তোমার লাইভ দেখি, তোমার ফ্যান, আমাকে কিন্তু মনে রাখবা আপু। শাহরিয়ার আপু, শাহরিয়ার শাহাদ জান্নাত আপু, আচ্ছা আপু অবশ্যই মনে রাখবো। আপু চলে গেছে কমেন্টটা, পড়তে পারলাম না। জান্নাত আপু, অবশ্যই অবশ্যই মনে রাখবো। তোমার আই শ্যাডো প্যালেট প্রাইস একটু বি প্রিন্সেস ইনবক্স করে দিতে হবে ডিয়ার। এখন যেহেতু অফার যাচ্ছে, অফারের প্রাইস কত আমি তো জানি না, কামব্যাক অফার দিয়েছে, এটার উপরে অফার থাকতে পারে, এই জন্য বলবো একটু কষ্ট করে পেজে নক করে ফেলো, বলেই হবে বিউটি ক্লাসের মিডনাইট গ্যালাক্সি, অর ইউ ক্যান টেক আ স্ক্রিনশট। এই যে আমি ধরছি, স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে মিডনাইট গ্যালাক্সি প্যালেট। তুমি আমার নাম বলো নাই, নাফিজ ইসলাম নাফিজ। আচ্ছা ঠিক আছে, বললাম, আমি কিন্তু এসে গেছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। উমায়রা আব্রু আপু, ওফরা গুড টু গো প্যালেট, ওফরা গুড টু গো প্যালেট ভালো হবে, ওফরার প্রোডাক্ট ভালো। ম্যাজেন্ডাটাকে একটুখানি লাইট একটা কালার দিয়ে, না ফেড হয়ে যাবে, এই কালারটা দিই, বেশি ফেড করতে চাচ্ছি না। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তোমাদের সবার দোয়াতে ভালো আছি। আমি একটু ভালো মতো এটা ব্লেন্ড করে নিই, না হলে আবার পচা হয়ে যাবে যা ইয়েটা। তোমার আই লুকগুলো অলওয়েজ বেস্ট হয়।
তাই, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে কাট ক্রিজ করবো, আর কাট ক্রিজটার জন্য হচ্ছে এটা ব্রাশ নিলাম। হাই রূপাঞ্জল আপু, কি অবস্থা? তুমি এত লেট, তোমার নানু কেমন আছে? আমি তোকে মেসেজ দিয়েছিলাম, আই থিঙ্ক তুমি দেখো নাই। বিউটি গ্লেজের প্যালেটটা থেকে কালার নিচ্ছি, মানে কনসিলার নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে কাট ক্রিজটা করবো। আই মেকআপের ব্রাশ আপু মাঞ্জেরটা নিতে পারো, মাঞ্জের ব্রাশগুলো অনেক ভালো। আপু কনসিলার দিয়ে কি কালার কারেক্টিং করা যায়? হ্যাঁ অবশ্যই যায়, কেন যাবে না। আপু জানো আমি যখনই সাজুগুজু করি তখনই দৌড় মেরে তোমার ইউটিউব চ্যানেলে চলে যাই, তারপরে সেখান থেকে দেখে এসে মেকআপ করি। তার মানে তুমি আমাকে ইউটিউব থেকে ফলো করছো, থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব ভিডিওসগুলো কারা কারা মিস করো বলো তো? আমার নানু এখন ভালো আছে, আমিও ঢাকা আসছি গতকাল। ও আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নক করছিলাম, বুঝতে পারছি তুমি হয়তো ব্যস্ত, এই কারণে আর বেশি একটা জ্বালাই নাই, কারণ ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছ। আই থিঙ্ক আমি আজকে স্পটলাইট করবো। ঠিক আছে না? এখন হচ্ছে এখানে আমরা কি করবো বলো তো, কালার কোনটা দেওয়া যায়? আমার শাড়িতে গোল্ডেন আছে, বাট আমার এইটার সঙ্গে আমার মনে হচ্ছে গোল্ডেনটা যাবে না, আমার এই লুকটার সঙ্গে বেশি যাবে, খারাপও লাগবে না, কিন্তু একটু হলদে হলদে হয়ে যাবে বেশি। সো দ্যাট আমি গোল্ডেনটা দিব না, আমি একটু ডিফারেন্ট কালার দিব, সিলভার দিতে পারি। এই প্যালেটে হচ্ছে সিলভার কালার আছে। এই প্যালেটটা এই কারণে মাস্ট হ্যাভ, বিকজ এখানে তোমরা তিনটা শেড পাচ্ছ সিলভারের, ডার্ক সিলভার, তারপর হচ্ছে লাইট সিলভার, আবার একটা ব্লুইশ টাইপের সিলভারও আছে, চারটা আর কি টোটাল, অ্যান্ড একটা হোয়াইটিশ সিলভার আছে। হ্যাঁ, সো এখান থেকে তোমরা মানে সুন্দর করে আই লুকগুলো করতে পারবা, এই জন্য এই প্যালেটটা আমার অনেক ভালো লাগে। আর নর্মালি হচ্ছে অনেক প্যালেটে সিলভার কালার পাওয়া যায় না, এটা একদম রিজনেবলের মধ্যে এত সুন্দর সুন্দর সিলভার কালার রাখছে প্যালেটটাতে, এই জন্য আমার এই প্যালেটটা আরও বেশি ভালো লাগে, কারণ বিউটি গ্লাসের অন্যান্য প্যালেটগুলোতে সিলভার কালারটা তোমরা পাবা না। আর এত পিগমেন্টেড তো মানে কথায় ইয়ে হয় না, কথাই আসে না। জিমে গিয়ে যে পিক দেন খুব বাজে দেখা যায়, তো আপনাকে দেখতে বসছে কে? বাজে দেখা যাক ভালো দেখা যাক, আমার মনে হয় আমাকে ভালো লাগে আমি দেই, আপনার দেখতে ভালো লাগে না, ইউ ক্যান ইগনোর মি, রাইট? আপনাদের চোখে আমাকে বাজে লাগলে অবশ্যই ইগনোর করতে হবে আমাকে, বিকজ আপনার মতামত অনুযায়ী আমি কিছু করব না অবভিয়াসলি। আর সাম পিপল বি লাইক জিমে কি এগুলো পড়তে হয়, জিমে কি এগুলো, মানে আপনারা কি জানেন না মানে জিমে কি পড়তে হয়? জিমে মানুষ কি পরে, শাড়ি পরে নাকি লুঙ্গি পরে ভাই? মানে আপনাদের কথাবার্তা শুনলে আমি অবাক হই। আমি রিসেন্টলি একটা মহিলাকে দেখছি, আমি জানি না তার এক্সারসাইজ কতটুকু পারফেক্ট হয় বা কী হয়, কারণ আমি নিজেই আমি বিগিনার, এক্সারসাইজ সম্পর্কে আমি নিজেও খুব কম বুঝি, বাট আমি একজনকে দেখছি সে পর্দা মেনটেন করে হচ্ছে অনেক ধরনের ব্যায়াম দেখায় আর কি, তো উনি এগুলো ভিডিও করে আপলোড করে, ওইখানেও তার অনেক বাজে বাজে মন্তব্য আসে। হ্যাঁ কেমন দেখাচ্ছে, কি টাইপের এগুলা ভিডিও, মানে আপনাদের প্রবলেমটা কি জানেন? আপনাদের প্রবলেমটা হচ্ছে গিয়ে মানে একটা মানুষ বোরকা পরে সে এক্সারসাইজ করতেছে, ওইটাতেও আপনাদের প্রবলেম, আমি টি শার্ট পরতেছি আপনাদের ওইটাতেও প্রবলেম। তাহলে আপনারা আমাকে একটু কাইন্ডলি বলবেন, মানে আপনার মতো ভিউয়ার্স যারা, আমাকে একটু বলেন যে জিমে আসলে কি পড়তে হয়, মানে আমি কি পড়তে পারি, আমাকে একটু পিকচার দিয়েন হ্যাঁ প্লিজ, কারণ মানুষের মন পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আমি নিজের চোখে দেখে অবাক হয়েছি যে মহিলাটা কিন্তু, উনি তো যথেষ্ট পড়েন, ইভেন নিকাব পরা, মানে চোখ দেখা যায় শুধু, তাকে নিয়েও যদি আপনারা বাজে কথা বলতে পারেন তাহলে আমাকে নিয়ে বলবেনই, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাঙালি মানুষ কিছু আছে, সবার না, কিছু আছে মেন্টালিটি এত জঘন্য, নিজে মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামাবেন, কিভাবে বাজে কমেন্ট করবেন,
ওগুলো হচ্ছে আপনাদের মাথায় সবসময় দৌড়াদৌড়ি করে। আমি যে জিমে যাই ওইখানে আমার এমন আছে যে আমার মার বয়সী মানুষও আছে, তারাও টি শার্ট পরেই জিম করতেছে, এক্সারসাইজ করতেছে। সো আমি না কাউকে দেখি নাই যে শাড়ি পরে বা হচ্ছে সালোয়ার কামিজ পরে জিম করতে। তো আমি যেখানে যাই আর কি, তো আমার মানে আমার ইয়েটা হচ্ছে এটাই যে আপনারা কি মানে আপনারা যারা কমেন্ট করে, আমি দেখছি কিছু পাবলিক আছে যারা হচ্ছে আমার স্টোরিতে আমি যখন দিই তারা কমেন্ট সেকশনে এসে তো সাহস পায় না খুব একটা, বাট হচ্ছে গিয়ে স্টোরিতে দিলে অনেকে একটু সাহস করে ফেলে যে একটা কথা বলি, দুটা কথা বলি। আপু তোমার যে মেসেজ দিয়েছিলাম রেসপন্স চলে গেছে, বুঝি নাই কই গেল কমেন্টটা। আপু কোন প্যালেট ইউজ করো? বাদ দাও তো। আচ্ছা বাদই তো দিই, সবসময় তো বাদ দিই, বাদ দিতে দিতেই তো আজকে এই পর্যন্ত, তাই না? সো যাই হোক, নামটা পড়তে পারলাম না, বাট একজন কমেন্ট করছে আমার অনেক ভাব বেশি, আমি হচ্ছে মেসেজের রিপ্লাই দিই না বা সিন করি না। এটাতে ভাবের কি হইলো বুঝলাম না। আমি কি সারাদিন হচ্ছে মেসেঞ্জারে বসে থাকি যে আমি সারাদিন শুধু রিপ্লাই করবো? আমার কোনো আদার্স কোনো কাজ নাই, আমি যতটুকু টাইম পাই আমি রিপ্লাই করি। আর মোস্ট অফ দ্য পেজে যারা মানে লাইভে ব্র্যান্ড প্রমোশন করে বা আমরা যারা কাজ করি, বেশিরভাগ মানুষের পেজে হচ্ছে গিয়ে আপনার যারা কমেন্ট করে তারা হচ্ছে মডারেটর। সো আমার যদি ভাব অনেক বেশি থাকতো আমার পেজ থেকে আমি মডারেটর দিয়ে আপনাদের সাথে কনভারসেশন করাতাম, আমি নিজে আপনাদের সাথে কনভারসেশন করতাম না। সো আমাকে যারা পেজে নক করে ডিরেক্টলি আমার সঙ্গেই কথা বলে। আমি জানি এটা ভাব নাকি না, কারণ বেশিরভাগ ইনফ্লুয়েন্সার বা ব্লগার যারা আছেন ওনারা এতটাই ব্যস্ত থাকেন যে পেজে মডারেটর থাকে প্রত্যেকেরই। আমারও অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে। সো সবসময় তো আর সম্ভব হয় না যে আমি সবসময় আপনাদের টেক্সটে রিপ্লাই করব বা বসে বসে ওগুলোই দেখব। তো যদি এরকমই হয় তাহলে চিন্তা করতেছি আমাকেও একটা মডারেটর হায়ার করতে হবে, যাতে আপনাদের সবার সাথে কনভারসেশন করতে পারে। সেটা ভাবের কিছু নাই, আমি একা মানুষ, একা হাতে আমার পেজটা সামলাই, এই কারণে অনেক সময় হচ্ছে রিপ্লাই দেওয়া হয় না, বিকজ আমার আরও অনেক অনেক কাজ আছে। অনিমেষ সাহা, মাফ করে দেন আপু, সাহার আল্লাহ, আই এম শেকিং, মানে আমার ভয় লাগতেছে এখন কি মেকআপ করব। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজান আলী, কবরে কি হিসাব দেবেন? আপনি কি হিসাব দিবেন ওইটা হিসাব করে রাখছেন? আমারটা আমি আল্লাহকে হিসাব দিব, আপনাকে কেন দিব? আপু তুমি অনেক ফ্রেন্ডলি আর অনেক সুইট, এটাই তো বুঝে না মানুষ। আপু তারপরে বলে আমি ভাব দেখাই, কেমন লাগে বলো? আপু কোকড়া চুলের জন্য একটা খোপা বা যে কোনো হেয়ার স্টাইল দিবা। আমি আজকে কি ছাতা মাথা হেয়ার স্টাইল করছি জানি না, আমার চুলগুলো একটু বড় হলে সুন্দর হতো হেয়ার স্টাইলটা। আমি তিশা আপুকে দেখে ইন্সপায়ার্ড হয়ে হেয়ার স্টাইলটা করছি, বাট ভালো হয় নাই। আপু একজন ক্লাস করতে চায়, SMS করছে, ক্লাস করতে চায় আপু। আমার বাবুর পরীক্ষা শেষ হোক, ওর পরীক্ষা শেষ হলে আমি ক্লাস করানো স্টার্ট করবো। এখন আমি আপাতত কোনো ক্লাসই করাবো না, কিছুই করাবো না, বিকজ আমার এখন ওকে নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে, যেহেতু ও স্কুলে পড়ে, ওরও হচ্ছে এক্সাম, ওকে একটু দেখতে হয়, ওকে টাইম দিতে হয়, আর অন্যান্য কাজের চাপও বেশি থাকে। এই জন্য এখন আপাতত আসলে আমি চেয়েও পারি না আগের মতো ক্লাসেসগুলো নিতে, যেহেতু বাচ্চা বড় হচ্ছে, আমার উপরেও চাপ বাড়তেছে, এই কারণে হচ্ছে গিয়ে আগের মতো করে এখন আর ক্লাসগুলো নিতে পারছি না। হোপফুলি ডিসেম্বরে আমি ক্লাস করাবো। হ্যাঁ, পরীক্ষা কবে? পরীক্ষা অলরেডি চলতেছে, ওদের মৌখিক পরীক্ষা যাচ্ছে, আর পরীক্ষা মানে পরীক্ষার মধ্য দিয়েই যাচ্ছে, ওদের অনেক স্কুলে অনেক পরীক্ষা, মানে একদম যে শুরু হয়েছে কবে থেকে আমি বলি, কত তারিখ থেকে ওদের এক্সাম শুরু হইলো? 31 তারিখ থেকে, না 30 তারিখ থেকে, 30 তারিখ থেকে মনে হয় শুরু হয়েছে, এখনো চলতেছে। মৌখিকগুলো গেল, আরও হচ্ছে গিয়ে 2টা মৌখিক আছে মেবি, একটা হাতের লেখা আর একটা মনে হয় ছড়া গান আছে। তারপরে আরও 3টা এক্সাম হবে, 3টা না 4টা, ড্রয়িং, বাংলা, ইংলিশ, অঙ্ক। এই এক্সামগুলো শেষ হবে তারপরে, মানে এক্সাম শেষ হতে হতেও দেরি।
তো আমার মনে হয় আমি ডিসেম্বরের মানে ডিসেম্বর আসবে, তারপরে হচ্ছে গিয়ে ক্লাস নিতে পারবো। এর আগে মনে হচ্ছে না আমি পারবো, ম্যানেজ করতে পারি না টাইম। কয়দিকে দিব বলো আপু? কনসিলার দিয়ে কন্ট্রোল করা যায়? কনসিলার যদি কন্ট্রোলিং এর শেডের হয়, লিকুইড কনসিলার যেগুলো কন্ট্রোল শেডের হয়, অবশ্যই যাবে, কেন যাবে না? ওকে, আমার মানে আজকের লাইফটা আমার খুবই প্রিয় একজন শিক্ষক দেখছেন। সো আসলে মানে কি বলবো, অনেক কিছু বলে ফেলছি, জানি না স্যার কিভাবে নিছেন। চুপচাপ থাকা উচিত, মানে কি বলবো আর। হেয়ার স্টাইল দিও, সামনে একটা ইনভিটেশন আছে। আমার আই লুকটার আজকে কি হয়েছে বলো তো, কেমন যেন হয়েছে। একটুখানি এটাকে উপর উঠাই দিই, তাই না? ভালো লাগবে। মানে আইশ্যাডোর পিগমেন্টেশন এত বেশি যে তোমার এটাকে কাট ক্রিজ ছাড়াও যদি তুমি অ্যাপ্লাই করো, অনেক সুন্দর একটা ইয়ে পাবা, একটা শার্প একটা ইফেক্ট চলে আসতেছে। দেখো আমি কিন্তু কাট ক্রিজ ছাড়াই এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি, মানে কাট ক্রিজ করছিলাম বাট স্টিল এটা যে উপরে উঠাচ্ছি আমি। উপরে তো কনসিলার নেই, তারপরে কি সুন্দর করে করা যাচ্ছে। সিলভার কালার যাদের দরকার তারা এই প্যালেটটা মাস্ট নিবা। হ্যাঁ, সিলভার কালার কিন্তু সব প্যালেটে থাকে না। আমার অনেক আইশ্যাডো প্যালেট আছে যেটার মধ্যে সিলভার কালার নাই। এত সুন্দর একটা সিলভার কালার, আর এটার পিগমেন্টেশনটা আমি বলবো যেটা সিলভার কালারগুলোর পিগমেন্টেশন অনেকটা জেফ্রি স্টার একটা প্যালেট আছে ওটার মতো। সুন্দর বসে গেল। হ্যাঁ, আসলে আই লুক বেশি গর্জিয়াস হয়ে গেছে, কিছু করার নাই আপু, গর্জিয়াসই করতে হবে। বিকজ আমার এখন হচ্ছে গিয়ে যেহেতু লাইভে আসছি, একটা প্রোডাক্ট প্রমোট করতে হবে, একটা প্যালেটকে প্রমোট করতে হবে আপনাদের সামনে। এটাকে যদি সুন্দর করে আমি প্রেজেন্টই না করি তাহলে আপনাদের ভালো লাগবে না, বুঝবেনও না যেটা কেন আমি মানে আপনাদেরকে দেখাচ্ছি, কেন এটা ভালো। সো অনেক সময় আমাদের আউটফিটের কথা মাথায় না রেখে মেকআপটাকে বেশি প্রাধান্য দিতে হয়। তো এই আর কি, না হলে তো আমি যদি সিম্পলি রেডি হতাম আমার মতো করেই হতে পারতাম, তখন দেখা যেত এই প্যালেটটা আসলে এত সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারতাম না। এই জন্য অনেক সময় আমাদের অনেক কিছু করতে যেও হয় না, ঠিক আছে? দেখা যায় যে ড্রেসের সাথে অনেক সময় আমাদের আই লুক অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। আর আমি হচ্ছে আউটফিটের ক্ষেত্রে, আমার জামা কাপড়ের ক্ষেত্রে আমি একটু সিম্পল, খুব বেশি হাবিজাবি পছন্দ করি না, সবসময় সিম্পল জামা কাপড় পরতে পছন্দ করি। দ্যাটস ওয়াই। হেয়ার ওয়্যাক্স স্টিক কোনটা ভালো? হেয়ার ওয়্যাক্স, আমি হেয়ার ওয়্যাক্স ইউজ করি না। আর এই প্যালেটটা আসলে এমন একটা প্যালেট যেখানে আপনার সিলভার কালারগুলো আসলে ওইভাবে করে দেখানো হয়, কারণ আমরা নর্মালি অনেক প্যালেট দেখছি যেটাতে আসলে সিলভার কালার থাকে না। তো এই কারণে আজকে চিন্তা করলাম যে একটু সিলভার কালারটা আপনাদেরকে দেখাই, যেটার পিগমেন্টেশনটা কেমন, দেখতেই পারতেছেন। সিম্পলিসিটি মেক্স ইউ গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি একটু পার্পলটাও দিয়ে নিচ্ছি সাইড থেকে যাতে একটু স্মুথ দেখায়। হ্যাঁ, দুইটা সাইড থেকে একটু পার্পল শিমারটাও দিয়ে নিচ্ছি। ফুল লুকটা কমপ্লিট করে দেখবেন ভালো লাগতেছে। অনেক সময় হাফ আই লুক দেখে অনেকে বলে যে কি হইলো না হইলো, বাট ফুল লুকটা কমপ্লিট করার পর ভালোই লাগবে, আশা করা যায়। আপু একবার তোমার সাথে দেখা করার, ইনশাল্লাহ দেখবা ঠুস করে দেখা হয়ে গেছে। আই লুকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ।
আচ্ছা এখন কি আইলাইনার দেওয়ার না, একটু দিই, কি বলো, একটু হালকা করে দিই, যেহেতু ল্যাশ পরবো, ল্যাশ লাইনটাতে একটু দিতে হয়। W7 এর লাইনারটা দিচ্ছি। ভালোই লাগতেছে। আপু পার্পল কাঞ্জিভারাম শাড়ির সাথে কি কালার? আল্লাহ, আমার একটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা একটা শাড়ি আছে কাঞ্জিভারাম, পরা উচিত একদিন লাইফে। আপু পার্পল কাঞ্জিভারাম শাড়ির সাথে কি কালার শিমার শ্যাডো ইউজ করলে ভালো লাগবে? পার্পল কালার তো, পার্পলের সঙ্গে আপনি কাঞ্জিভারামে তো বেশিরভাগ ক্ষেত্রে গোল্ডেনই থাকে, সো পার্পলের সাথে একটু গোল্ডেন গোল্ডেন করতে পারেন কিছু একটা, পার্পল টাইপের একটা স্মোকি লুক করতে পারেন, স্মোকি লুকও সুন্দর লাগবে। আরে আপু তোমার লুক কোনোদিন খারাপ হয় না, তাই নাকি? সত্যি বললা? এখন মাস্কারা দিব আমি, মাস্কারা হচ্ছে এসেন্সের, এটা দিব আজকে। আপু পেজ গ্রো টিপস, পেজ গ্রো টিপস আসলে আপু কাজ করতে থাকো, গ্রো করবেই। এখন পেজ তো আর হুটহাট বড় হয়ে যায় না, বলো, খাটতে হবে পেজের পিছনে, যেমন এই যে খেটে যাচ্ছি আমিও। আমার পেজ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অর্গ্যানিক, কোনো প্রকার ভেজাল নাই, যা আছে। এই যে খুব সুন আমাদের আর মাত্র কিছুদিন পরেই হয়তো বা 4 লক্ষ সদস্য হয়ে যাবে পেজে। যাতে এত মানুষের ভালোবাসা, অনেক 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 ভালো লাগে এগুলো, যে ভালোবেসে আমাকে অনেকেই ফলো করছেন, দেখছেন, এই জিনিসটা খুব ভালো লাগে। আর পেজ গ্রো করতে হলে পেজের পিছনে সময় দিতে হবে। যে কোনো কিছু আপু, যে কোনো বিজনেস বলেন, আপনার কাজ বলেন, যে কোনো কিছুতে আপনার হচ্ছে নিজের সময় দিতে হবে, সময়টাই আসল। কাজকে সম্মান দিতে হবে, কাজকে মনোযোগ সহকারে করতে হবে। যেটা আপনি যে কাজই করছেন, যদি ভালো কাজ হয় অবশ্যই ভালো কাজে অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, দেখবেন সাকসেসফুল হবেনই। যেমন আমি যখন পেজ ওপেন করছি, আমি জীবনে চিন্তাও করি না যে এত মানুষ আমাকে দেখবে, ফলো করবে, আমার পেজে আসবে, আমার কন্টেন্টগুলো পছন্দ করবে, এরকমই। আর পজিটিভ থাকবেন সব সময়, নেগেটিভভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কখনোই কোনো কিছুর চেষ্টা করবেন না। এগুলো আসলে মানুষের মানে ফেমাসিটি অনেক রকমের হয়, কেউ হচ্ছে গিয়ে বাজেভাবেও ফেমাস হয়, কেউ ভালোভাবেও ফেমাস হয়, ভালো কাজ করেও ফেমাস হয়। আর আমার মনে হয় পজিটিভভাবে ফেমাস থাকাটা, পজিটিভভাবে হচ্ছে গিয়ে গ্রো করাটা অনেক বড় একটা বিষয়। এটাই হচ্ছে গিয়ে আসলে ধৈর্যের একটা বিষয়, যদিও সময় অনেক বেশি লাগে, কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে, অ্যাটলিস্ট পিছনে গালি দিবে না, খারাপ বলবে না, সেরকমই আমার এটা ফিল হয়। কারণ আমার পেজে এত মানুষ, তারপরে আমার পেজে নেগেটিভিটি অনেক কম, অনেক কম। আমি দেখি তো, মানে যেখানে 1 মিলিয়ন ভিউ হলে যে কোনো একটা ভিডিও বা কিছুতে এত বাজে বাজে কমেন্ট আসে বা হাহা রিয়াক্ট অনেক বেশি আসে, বাট আমার ভিডিওসগুলো আপনারা মানে দেখবেন, আমার মনে হয় যে আমার যে কয়টা ভিডিও আছে, এমনও আছে 4-5 মিলিয়নও গেছে, বাট হাহা রিয়াক্টের সংখ্যা 4-5 মিলিয়ন মানুষের মধ্যে হয়তো বা 100টা। সো এটা অনেক বড়। আর বাজে কমেন্ট খুবই কম আমার। আর যারা 2-1টা বাজে কমেন্ট করে, ওরা কোনো সময় ভালো কমেন্ট করতে পারেই নাই। জুয়েলারির কথা জিজ্ঞেস করেন না আপু, কারণ জুয়েলারি আসলে আমি মানে কিনি যখন যেখান থেকে ভাল লাগে আর কি। আমিও তোমাকে পিছনে পিছনে অনেক মিস করি, তাই আমিও করি। ব্রনের দাগ কিভাবে রিমুভ করব? আপুর এজ কেমন, স্কিন টাইপ কি বলতে হবে? যদিও মেকআপ লাইফ, তারপরেও বলতে পারি, বলেন, সমস্যা নেই। আপু বিউটি ক্লাসের লিপ লাইনারগুলো সোয়াচ করো। আপু আমি সোয়াচের ভিডিও আপলোড করছি, কেন দেখো না বলো তো তোমরা? একটু আমার পেজটা স্ক্রল করলেই পেয়ে যাবা, এইটার নিচেই মনে হয় আছে, দেখো সোয়াচের ভিডিও আপলোড করা আছে।
টিকটক আমি এত অ্যাক্টিভ না, আমি জানি না কিভাবে ভাইরাল করতে হয়। টু বি ভেরি অনেস্ট, আমি টিকটকে একদমই অ্যাক্টিভ না, আমি টিকটকে এত মাথাও ঘামাই না। ইউটিউবে মানে একটা সময় আমি অনেক অ্যাক্টিভ ছিলাম, আগের কন্টেন্টগুলোই মানুষ ঘুরে ফিরে ভালোই দেখে, কিন্তু আমি এখন ইউটিউবেও অ্যাক্টিভ না। সো আমার মনে হয় ইউটিউবটাকে আরেকবার রিস্টার্ট করা উচিত। পরশুদিন ভিডিওটা দিছো, আমিও কিনবো ভাবছি। হ্যাঁ আমি দেখাবো, আজকে সঙ্গে থাকো, আমি আজকে বিউটি ক্লাসের লিপ লাইনার দেখাবো, সমস্যা নাই। কামব্যাক সেলে কিন্তু বিউটি ক্লাসের লিপ লাইনার গুলাও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে বি প্রিন্সেসে। চোখের মধ্যে কেন যে গুতা খাই শুধু আমি। আমি কিন্তু লেন্স পরি না ইদানিং, দেখছো কি একটা সমস্যা যে হয়েছে। হাই হ্যালো, ওকে কামব্যাক সেলটা কেউ মিস করবা না, অবশ্যই ভিজিট করবা বি প্রিন্সেসের পেজটাতে। অনেক অ্যামেজিং প্রোডাক্টের উপরে কিন্তু অফার্স যাচ্ছে। সো ইয়া, এই হচ্ছে আমার আই লুক, অ্যান্ড দেখতেই পারতেছো এটাই আজকে ইউজ করলাম, মিডনাইট গ্যালাক্সি আইশ্যাডো প্যালেট। আর এই কারণেই হচ্ছে গিয়ে একটু গর্জিয়াস করলাম, যাতে করে তোমাদেরকে কালারগুলো দেখাতে পারি, কালারগুলো সম্পর্কে বলতে পারি, প্যালেটটা সম্পর্কে বলতে পারি। এটা একটা মাস্ট হ্যাভ আইশ্যাডো প্যালেট, বারবার বলছি, বিকজ আমার মনে হয় যে কয়টা প্যালেট আমরা যারা মানে স্টুডেন্ট যারা আছো তারা কি করে বাজেট ফ্রেন্ডলি প্যালেট খুঁজে, অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি হইলে অনেক সময় অনেক কালারই পাওয়া যায় না। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্যালেটটার মধ্যে এমন কিছু কালার্স দেওয়া হয়েছে যেটা একদম হাই এন্ডের মধ্যে থাকে বা হাই এন্ডে পাওয়া যায়। সো এই যে দেখতেই পাচ্ছ, কালারগুলো দেখলেই তোমরা বুঝবে, এবং কোয়ালিটি পিগমেন্টেশন খুবই ভালো। তো যারা একটা কালারফুল প্যালেট পারচেস করতে চাচ্ছ, অবশ্যই এই প্যালেটটা একটু ট্রাই করে দেখতে পারো। এটা আমার রিসেন্ট ফেভারিট আইশ্যাডো প্যালেট, অনেক বেশি ইউজ করা হচ্ছে। দেখছো আই লুকটা কিন্তু এখন অনেকটাই মিনিমাল লাগতেছে, বাট যখন হচ্ছে গিয়ে আবার পুরো বেসটা করবো তখন দেখবো আরো ভালো লাগছে। এখন হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করব, কোথায় যেন রাখছি ময়শ্চারাইজারটা, দিস ইজ দ্য ময়শ্চারাইজার। তোমার হাতে জাদু আছে মাশাআল্লাহ, তাই নাকি? ওকে, এই ময়শ্চারাইজারটা ইউজ করব, এটা হচ্ছে গিয়ে আমাদের আসমা রুমা আপু আমি আমার মেয়েরও ব্রণ দাগ আছে আপু, মাত্র 13 বছর বয়স। এটা একটা মানে চেঞ্জেস আসে মেয়েদের, হরমোনাল চেঞ্জেস আসে, এটা এই যে কিন্তু পিম্পল আসা খুবই স্বাভাবিক, যেহেতু এখন মাত্র 13 বছর বয়স। সো এখনই কিছু ইউজ করবেন না, নর্মালভাবে এটা ওর স্কিন থেকে রিপেয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে হাত দিতে নিষেধ করবেন, ধরতে নিষেধ করবেন বেশি, কারণ মাত্র একটা বাচ্চা, ওকে কিছুই সাজেস্ট করার মতো নাই। হ্যাঁ আপু, আমি আপনার ভিডিও নিউ দেখে আপনার কথা অনেক ভালো লাগে। জারিন তাসনিম, থ্যাংক ইউ সো মাচ। জাদুকর মাই আপু, কি বলো আল্লাহ, তুমি আমার এমন এমন নাম দাও। আমি একটা জিনিস করবো আজকে, জাদু দেখাবো আরেকটা। জাদু না, আসলে হচ্ছে গিয়ে তোমার ইলুমিনেটর ইউজ করবো। আমার এখানে 12:55 বাজে তোমার লাইভ দেখতেছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই দ্য ওয়ে, কোথা থেকে দেখছো? আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু ময়শ্চারাইজার নিব আমার হাতে, পন্ডসের সুপার লাইট জেল, এটা আমার অনেক ফেভারিট। তো এটা হচ্ছে আমি হাতের মধ্যে নিলাম এখানে। আর একটা জিনিস হচ্ছে, এটা টেকনিকটা আমি আগেও দেখাইছি তোমাদের, আজকেও দেখাবো। এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের হাইলাইটার। এখন এখান থেকে একটু হাইলাইটার আমরা ময়শ্চারাইজারের মধ্যে মিক্স করে নিব, একটুখানি, বেশি না। এটা কি হবে, একদম স্কিনটাকে গ্লাস স্কিন বানায় ফেলবে, মানে একদম গ্লোই বানায় ফেলে। মানে তোমার কাছে যদি লিকুইড হাইলাইটার না থাকে, তুমি এই কাজটা করতে পারো আমার মতো। সি কি সুন্দর একটা মানে গ্লসি টাইপের হয়ে গেছে, সিঙ্গাপুর থেকে দেখতেছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য এত রাত জেগেও। এই দেখো ময়শ্চারাইজার দিচ্ছি কিন্তু কি পরিমাণে গ্লো করতেছে স্কিন। আমার হাতের মধ্যে কালি কেন বুঝতেছি না। আচ্ছা, ইয়ের মধ্যে থেকে মনে লাগছে, পমের থেকে। আমি যে পরিমাণে স্কিনটাকে জ্বালায় ফেলছি গ্রামে থেকে আসার পর থেকে, আমার স্কিন ঠিকই হচ্ছে না। এই যা একটু দিব, ময়শ্চারাইজারের সাথে হাইলাইটার মিক্স করে দিলাম। হ্যাঁ,
সিঙ্গাপুর থেকে কেমনে সিঙ্গারা পাঠাবে তোমারে? সি আমার স্কিনটা আহারে কি পরিমাণে ডার্ক হয়ে গেছে। क्या से क्या हो गया? ওকে সি সি দেখলো যদিও অনেক বেশি ডার্ক লাগছে বাট স্টিল এখন হচ্ছে প্রাইমার দেওয়ার কথা ছিল। দিস ইজ দ্য প্রাইমার। এটা হচ্ছে আমাদের ময়শ্চারাইজার পরে দিতে হবে অবশ্যই। অ্যান্ড এটা হচ্ছে বেবি স্কিন প্রাইমার, দিস ওয়ান। এটা হচ্ছে তোমার পোরটাকে একদম ব্লার করে ফেলে এবং স্কিনটাকে একদম স্মুথ করে ফেলে। এটা আমাকে তোমরা অনেক বেশি ইউজ করতে দেখো লাইভে বা ভিডিওতে, কারণ এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছি। থ্যাংক ইউ আপু। ইন্টারনেটটা যে কবে ঠিক হবে, সব জায়গায় কিন্তু এখনো ঠিক হয় নাই। আপু মেকআপে কি টোনার ইউজ করা মাস্ট? না, আসলে মাস্ট না, যাদের স্কিন আপু ডিপেন্ড করে। ধরেন আপনার স্কিন, আপনি রিসেন্ট স্কিন কেয়ারে আপনি মানে স্কিন কেয়ার স্টার্ট করছেন, তো আপনার হচ্ছে স্কিনটাকে প্রেপ করার জন্য পারফেক্টভাবে আপনি হচ্ছে টোনার ইউজ করতে পারেন। এতে করে কী হয়, টোনারটা ইউজ করার সাথে সাথে স্কিনটা অনেক পোরটাকে মিনিমাইজ করে ফেলে, পিএইচ ব্যালেন্সটা মেনটেন করে, আপনার অয়েলটাকে কন্ট্রোল করে। সো দ্যাট কী হয়, আপনার মেকআপের বেসটা অনেক সুন্দর হয়। এই জন্য বলা হয় যে লং লাস্টিং যদি বেস মেকআপ আপনি চান, সব সময় দরকার নাই, কিন্তু আপনি যদি লং লাস্টিং বেস মেকআপ চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এই স্টেপগুলো ফলো করতে পারেন। হ্যাঁ, তো এখন যেটা করবো আমরা ফাউন্ডেশন লাগাবো। এটা হচ্ছে আমাদের মোস্ট ফেমাস ফাউন্ডেশন, W7 এর ফাউন্ডেশন, যেটা দেখলে তোমরা অনেক বিরক্ত হও বাট আমার অনেক ভালো লাগে। তো এটা আজকে ইউজ করবো। এটার হচ্ছে ক্রিম রোল যে শেডটা আছে ওইটাই হচ্ছে আজকে ইউজ করবো। ওকে, আপু তোমাকে কিউট লাগতেছে, পুরো না সাজতে কিউট লাগতেছে। ইয়াশিকা আপু, থ্যাংক ইউ আপু। এত কুটুস কুটুস কেন তুমি? ফাইজা আপু, তাই? এটা কি ক্রিম রোল শেডটা? ওপস, এটা হানি শেড, দ্যাটস ওয়াই আমার এই জন্যই তো মনে হচ্ছে যে কি ব্যাপার এরকম ডার্ক লাগছে কেন। এটা হানি শেডটা ইউজ করছি কেন আমি? হানি শেডটা তো আমার জন্য ডার্ক, দেখছো একটু ডার্ক লাগতেছে না স্কিনটা? হানি ইজ ডার্ক ফর মি। ওয়্যার ইজ ক্রিম রোল? ক্রিম রোলটা একটু মিক্স করে দিব, বিকজ আমার স্কিনে হানিটা তো আমার শেড না, তো একটু ডার্ক হয়ে যাবে, আর একটু ডার্ক হয়ে গেলে পচা দেখাবে মনে হবে। আপু খেজুর খাবা? আমি খাচ্ছি না, খাও। আমি আজকে বুঝছো বাইরে গেছি, মানে জিমের থেকে আসার পরে আমি তো মানে এমনি তো ভাত টাত খাই না, দেখা যায় যে অনেক দিন 2 দিন 3 দিন, মানে অনেক দিন না, 2 দিন 3 দিন, মাঝের মধ্যে 4 দিন এরকম পরপর ভাত খাই আর কি, তাও একবেলা, দুপুরবেলা শুধু। তো আজকে কি হয়েছে, জিম থেকে বাসা আসার পরে আম্মু হচ্ছে পিছনে লাগছে, ভাত খা ভাত খা ভাত খা, গরুর মাংস রান্না করছি ভাত খা। আমি বলছি আজব, আমি হচ্ছে গিয়ে মানে এত কষ্ট করে জিম টিম করে আসি, তুমি আমারে ভাত খাইতে চাও, তো আবার গরুর মাংস দিয়ে, যেখানে এক্সারসাইজ করলে একেবারে নিষেধ করে দেয় গরুর মাংসটাকে, গরুর মাংস খাওয়া একদমই নিষেধ। হ্যাঁ, সো তারপরও এখন হচ্ছে আসছি পরের থেকে আম্মু যে কয়েকবার বলছে, এখন আমি খাই নাই, দুপুর না, মানে যখন আমি আসছি তখন অলমোস্ট 6টা বাজে, তাও আমি খাই নাই। কি মনে করে 7টা 7:30টার দিক দিয়ে সুন্দর মতন 1 প্লেট ভাত খেয়ে ফেলছি গরু মাংস দিয়ে। মানে কি পরিমাণে ছোচা মানুষ চিন্তা করা যায়, মানে আমার মুখ আল্লাহ। খাইতাম না আসলে, তোমাদের ভাইয়া বসে বসে আমার সামনে খাচ্ছে, আম্মুর গরুর মাংস রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। বাস সুন্দর মতো ভাত খেয়ে ফেলছি। আমি জীবনেও পারবো না ভাত এইভাবে কন্ট্রোল করতে।
যেদিন একটু বেশি হেভি ওয়ার্কআউটগুলো করি ওই দিনই এমন হয় আমার সাথে, যে আম্মু বলে এটা রান্না করছি আজকে, ওইটা রান্না করছি আজকে। আপু হেয়ার স্টাইলটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। আমার চুলগুলো একটু বড় হইলে আরো ভালো হইতো, আমার চুল তো কাটা কাটা, সো এই কারণে হচ্ছে বেনিটা বোঝা যাচ্ছে না। আমার স্কিন ড্রাই, আমার এই জিনিস কিভাবে ব্রন রিমুভ করব? ব্রন রিমুভিং এর জন্য আপু তোমার হ্যাবিট চেঞ্জ করতে হবে, স্কিন কেয়ার চেঞ্জ করতে হবে। স্কিন কেয়ার রুটিনে কি ব্যবহার করছো, স্কিন টাইপ অনুযায়ী ব্যবহার করছো কিনা। একটা ভালো ক্লেন্সার যেটা স্কিনের জন্য অনেক বেশি মানে জেন্টাল হয়, যেটা তোমার ড্রাই স্কিনে স্যুট করে, এমন একটা ক্লেন্সার ব্যবহার করো। তারপর হচ্ছে তুমি একটা রেগুলার একটা ময়শ্চারাইজার ইউজ করা ট্রাই করো। আর যেহেতু অ্যাকনে পিম্পলস মানে আছে বেশি স্কিনের মধ্যে, সো সালিসালিক অ্যাসিড যে সিরামটা আছে ওইটা ব্যবহার করতে পারো, অর্ডিনারির, বা নিয়াসিনামাইডও ইউজ করতে পারো, ডিপেন্ড করে, ভালোই হবে আশা করি। এখন যেটা করব আমি হচ্ছে একটু লিকুইড ব্লাশ দিব। লিকুইড ব্লাশের জন্য আজকে এটা হচ্ছে হান্দায়ানের, হ্যাঁ শিগ্ল্যাম না কিন্তু হান্দায়ানেরটা। তোমাকে দেখে দেবো স্যার ফাউন্ডেশনটা কিনেছি আমি, অর্ডার করেছি তাই। ওদের আমার কাছে W7 ফাউন্ডেশনটা পার্সোনালি অনেক ভালো লাগে, আমি অনেক বছর ধরে ইউজ করছি, বেশ ভালো, আমার অনেকগুলো ইউজ করা হয়েছে। আমার মনে হয় তোমার টেক্সট শো হয় না শান্তাপু, আমি আর কমেন্ট করবো না, শুধু দেখবো। আপু তোমার কমেন্ট সত্যি এতক্ষণ আমি একটাও পাই নাই, বিলিভ করো। মাত্র রূপাঞ্জল আপু তোমার কমেন্ট করলো, এখন আমি পাইছি তোমার কমেন্টটা। এইমাত্র বেগুন ইলিশ ভুনা দিয়ে ইচ্ছা মতো ভাত খেয়ে খেজুর খাচ্ছি। বাহ, আর কি লাগে দেখছো, আমাদেরকে দিয়ে এগুলো হবে না তাই না বলো। আজকে আমি অনেকক্ষণ ছিলাম জিমে, আমি ভালো ওয়ার্কআউট করছি, কিন্তু বাসায় এসে ভাত খেয়েছি, কি লাভ, কি লাভ হইল বলো। আমার 1 কেজিও কমবে না আমি যদি এরকম করে চলতে থাকি। আচ্ছা আমি আজকে একটা জিনিস ইউজ করতে চাইছিলাম, হ্যাঁ এটা একটু এই কন্ট্রোলটা ইউজ করবো, দিস ইজ ফ্রম বিউটি ক্লাস্ট। এটা ইউজ করলেও পাউডারটাও করতে হয়, কারণ সেট করে যখন যখন সেট করে ফেলি তখন অনেকটাই হচ্ছে গিয়ে হাইড হয়ে যায়। আমি অনেক বেশি হার্শ করে তো করি না, তোমাকে পুরো টুনটুনি লাগে লিকুইড ব্লাশ দিলে। আমার স্কিন দেখো কি পরিমাণে গ্লো করতেছে, বলো তো কেন গ্লো করতেছে। এটার গ্লোটা কিন্তু হচ্ছে ময়শ্চারাইজারের সঙ্গে আমরা আজকে হাইলাইটার ইউজ করছিলাম, এই জন্য স্কিনের বেসটা এত গ্লো করতেছে। অকাজ করছি নাকটারে, কি যে হবে এখন আমার, দাঁড়াও এটারে ঠিক করতে হবে। চোখের উপরে উঠাই ফেলছি, একটুখানি What should I do? I think ঠিক হয়ে যাবে, ব্যাপার না এসব, একটুখানি দাঁড়াও। See? ঠিক করে ফেলছি অলরেডি। ব্রাশ দিয়ে করলে আই থিঙ্ক বেটার। হাইলাইটার, হ্যাঁ হাইলাইটার মিশাইছি জন্য এত সুন্দর হয়েছে বেসটা। এটা কিন্তু বিউটি গ্লেজের কন্ট্রোল, ঠিক আছে, এটা আজকে দিলাম। আর ব্লাশ হচ্ছে গিয়ে হানজানের, দিস ইজ নট শিগ্ল্যাম, হ্যাঁ শিগ্ল্যামটাও আছে বাট এটা হানজানের। হ্যালো আপু জান, কেমন আছো? যে বাপু আলহামদুলিল্লাহ, এক্সারসাইজ করার আগে দুধ চা করার পরে আরেক কাপ দুধ চা নাইলে এনার্জি পাই না। আমি দুধ চা খাই বাট চিনি দিই না। আল্লাহ, মানে চিনি ছাড়া দুধ চা, যেখানে ব্ল্যাক কফি গ্রিন কফি বলে অলওয়েজ খেতে, মানে আমরা হচ্ছে গিয়ে চা না খেলে তো আমি জীবনেও বাঁচবই না। আমার সকালবেলা চা খাইতেই হবে, সন্ধ্যাবেলা 1 কাপ চা খাইতেই হবে, এই 2 বেলা আমাকে চা খাইতেই হবে, নাহলে আমি মারা যাব।
পরিমাণে চা খোর আমি। আমার থেকেও বেশি চা খায় মানুষ, বাট আমি আগে খেতাম, এখন কন্ট্রোল করে ফেলছি, কারণ নাইলে রাতে ঘুমাইতে পারি না। আমি তো রাতে আমার ঘুমটা অনেক কম, এই কারণে। আগে হইতো, আগে 3 বেলা 4 বেলাও খেয়ে ফেলছি চা। সো এইটা হচ্ছে আমার ভাঙ্গারি, মানে টেকনিকের ব্রোঞ্জার, যেটা কখনোই ভালো থাকে না, যেটাকে আমি কখনোই বাঁচায় রাখতে পারি না, অলওয়েজ এরকম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তো চলেন এখান থেকে আমরা আজকে ব্রোঞ্জিংটা কমপ্লিট করি। আমি হচ্ছে পরে করব, মানে সেটিং করব। এখন পর্যন্ত কিন্তু সেট করি নাই ফেসটাকে, জাস্ট হচ্ছে কন্ট্রোলটাকে সেট করতেছি এখন। দেখবে এখন আমি শুকাই যাব। কিভাবে বুঝবো ফাউন্ডেশন আমার স্কিনের জন্য উপযুক্ত? আপু আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে, আপনি অবশ্যই ডিউই ফাউন্ডেশন ইউজ করবেন, হাইড্রেটিং ফাউন্ডেশন ইউজ করবেন, লিকুইড টাইপের ফাউন্ডেশন যেগুলো ইউজ করবেন, লিখাই থাকবে ফাউন্ডেশনের উপরে। আর আপনার স্কিন যদি থাকে কম্বিনেশন অথবা অয়েলি, দেন আপনি অয়েলি স্কিনের ফাউন্ডেশন, যেখানে লেখা থাকবে ম্যাট, ম্যাটিফাইং, এই কথাগুলো উল্লেখ করা থাকবে। ঠিক আছে, কি যেন আপনি হাইট 5'5", ওয়েট লস করতে হবে কি? আল্লাহ মাশাল্লাহ পারফেক্ট আসো, আর কি লাগে? 5'5", আমাকে একটু দিয়ে দাও 2 ইঞ্চ। আমার আমার মানে হাইট অনেক কম, আমার অনেক আফসোস আমি আর বড় হই নাই। আপু আজকে পার্পল লুক করেছি, ফেভারিট কালার পার্পল, আমারও ফেভারিট কালার পার্পল, ল্যাভেন্ডার অ্যান্ড হোয়াইট, এগুলো আমার অনেক ভালো লাগে। আকাশি কালারটাও ভালো লাগে কেন জানি, স্কাই কালার যেটা একেবারে লাইট ওইটা। তারপরে হচ্ছে একদম লাইট একটা মুভ টাইপের একটা পিঙ্ক আছে, ওই কালারটাও ভালো লাগে। যত দুনিয়ার যত মানে হালকা হালকা রং আছে সব আমার ফেভারিট, কিন্তু পার্পলের মধ্যে ল্যাভেন্ডার, পার্পলের যত রং আছে সব আমার পছন্দ। আমার চিনি দিয়ে 2-4 সাথে ঘিয়ে ভাজা বাকরখানি না খেলে সকাল, ইয়াল্লা না ভাই, আমি এত খাই না, আমি এত আমার জন্য ওয়েট কিন্তু খাওয়া দাওয়ার জন্য অত না। আমার হচ্ছে ওয়েট বাড়ে, আমি সব সময় দেখা যাচ্ছে আমার মুভমেন্ট কম, আমি বসে বসেই থাকা হয় বেশি। ধরো ভিডিও করতেছি বসে আছি, এডিট করতেছি বসে আছি, তারপরে হচ্ছে শ্যুট করতেছি বসে বসে, এডিট লাইভ করতেছি বসে বসে, তো মোস্ট অফ দ্য টাইম আমার বসে থাকা হয়, যার কারণে আমার মনে হয় আমার এই অবস্থা আর কি। আর আমার ওয়েট গেইন হয়েছে সাডেন, মানে হঠাৎ করে আমার ওয়েট বাড়ছে। এরকম হঠাৎ করে ওয়েট আমার আগে জীবনেও বাড়ে নাই, হঠাৎ করে এইবারই প্রথম এবং দাম করে আমি ওয়েট গেইন করে ফেলছি 5 কেজি, অত বেশিও বাড়ে নাই, 5 কেজি বাড়ছে। চেষ্টায় আছি যে আমি 5 কেজি বাড়ার সাথে সাথেই ওয়ার্কআউট শুরু করছি, এটা একটা ভালো কথা। এখন দেখা যাক কি হয়। আমাকে সবাই বলে আর কমতে হবে না, পারফেক্ট আছো পারফেক্ট আছো, বাট আমার মনে হয় না পারফেক্ট না, আমি এখনো আমার একটু কমা উচিত, কারণ আমার হাইট যেহেতু কম। ব্রঞ্জার আপু তোমার স্কিনে একটা ওয়ার্মথ ক্রিয়েট করে, যেটাতে তোমার বেসটা দেখতে একটু ন্যাচারাল দেখে। আদারওয়াইজ তোমার ফেসটা দেখবা যখন তুমি শুধুমাত্র ফাউন্ডেশন লাগাই রেখে দাও, তখন তোমার ফেসে কোনো ওয়ার্মথ থাকে না, কোনো কালার থাকে না, একদম একরঙা হয়ে থাকে ফেসটা, কোনো স্ট্রাকচারও বোঝা যায় না, ফ্ল্যাট দেখায় ফেসটাকে। তো এই কারণে ব্রঞ্জিংটা করতে হয়। যাতে স্কিনে সুন্দর একটা ন্যাচারাল একটা ওয়ার্মথ ক্রিয়েট হয়, ফাউন্ডেশনের কালারটাও হচ্ছে গিয়ে নিউট্রালাইজ করা যায়, এই তো। বাই দ্য ওয়ে W7 এর হচ্ছে গিয়ে লুজ পাউডার ইউজ করছি, W7 এর লুজ পাউডার। আমার হাইট অনলি 5 ফুট, অনেক কম, 5 ফুট মাত্র। আস্তে আস্তে মেকআপ করে তাড়াতাড়ি করলে তো শেষ হয়ে যাবে লাইফ, তো শেষ করতে হবে না, 11টা 12 বাজে, কি বলে মেয়ে। আর আমিও তো দুধ বেশি দিয়ে চা কফি বেশি পছন্দ করি, সাথে চিনিও না, আমি চিনি খাই না, চিনি না খাইলে আমার প্রবলেম হয় না, বিকজ আমার মিষ্টি পছন্দ না। আর এমনি তো আমি আমার চায়ের মধ্যে মিষ্টি অনেক কম দিতে হইতো অলওয়েজই, মানে আমি মিষ্টি চা খাইতে পারি না। আমার হেয়ারস্টাইলের ভিডিও দিব, আচ্ছা ঠিক আছে দিব। মিষ্টি জিনিস আমার পছন্দই না, আমি কখনোই মিষ্টি জিনিস পছন্দ করি না।
কেন জানি আমার ভালো লাগে না মিষ্টি জিনিস। মাঝের মধ্যে হঠাৎ করে চকলেটের ক্রেভিং হয়, তখন একটু চকলেট খাই, নাহলে এমন না যে আমি প্রচুর চকলেট খাই, অনেক বেশি মিষ্টি জিনিস খাই, এরকম না, জীবনেও না। আমার ঝাল অনেক বেশি পছন্দ, সবসময় ঝাল খাবার খুব খাওয়া হয় আমার। তো এখন এই যে দেখো লিকুইড ব্লাশের গ্লো কমে গেছে, বিকজ হচ্ছে আমরা পাউডার সেট করেছি মাত্র। তো এখন আমরা একটুখানি, আমিও 5 ফিট তাই থাক, আমার দলে অনেক লোক আছে তার মানে। তো এখন হচ্ছে টেকনিকের ব্লাশটা দিচ্ছি। এগুলো হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট কিছু প্রোডাক্ট। এটা আমার মনে হয় অনেক আপুদের কাছেই আছে, খুবই ভালো। আমার স্কিন ড্রাই, আপনি কোন শেড ইউজ করবো বলো না আপু, একটু কষ্ট করে আপনি বি প্রিন্সেসে নক করলে এরা বলে দিবে। হ্যাঁ, ব্রঞ্জার স্কিপ করা যায়, ইউ ক্যান স্কিপ, বাট আমার ভালো লাগে বিকজ স্কিনে কোনো ওয়ার্মথ না থাকলে মানে ফাউন্ডেশনের কালারটা কেমন যেন লাগে, ফেসের মধ্যে পুরো সাদা মাটা দেখায়, বেস মেকআপটা একদম ফেসটা পুরো ফ্ল্যাট হয়ে থাকে। হ্যাঁ, হালকা করে ব্রঞ্জিং করলে ফাউন্ডেশনের কালারটাও খুব ন্যাচারাল লাগে দেখতে, বিকজ আমাদের ফেসে খুব সুন্দর একটা শ্যাডো, হালকা হালকা একটা শ্যাডো, মানে শ্যাডো বলবো না আসলে, ঠিক হয় কি আপনার স্কিনের যে কালারটা আপনি খেয়াল করে দেখবেন, নর্মালি আপনি যখন বেয়ার ফেসে থাকেন আপনার স্কিনটা কিন্তু একদম একরঙা না, মানে আমরা কিন্তু কেউই একদম সাদা মানে পুরোই সাদা না, আমাদের দেখা যায় এখানে একরকম, আমাদের এখানে একরকম, এখানে একরকম, বিভিন্ন কালার আমাদের ফেসে আছে। হ্যাঁ, সো যার কারণে কিন্তু আমাদেরকে দেখতে সুন্দর লাগে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার চেহারাটা যদি পুরাই সাদা হইতো, সব জায়গা দিয়ে পুরোটা সাদা হয়ে থাকতো, তাহলে কেমন লাগতো, আমাদেরকে দেখতে ভালো লাগতো না। সেই কারণেই তো ন্যাচারাল একটা ব্যাপার ক্রিয়েট করে হচ্ছে ব্রঞ্জারটা। হ্যাঁ, ব্লাশ দিলাম, অত বেশিও দিলাম না, আজকে হালকা পাতলাই রাখলাম। এখন হচ্ছে আন্ডার আই কি করা যায় বলেন তো, আই ম্যাজিকের কাজলটা দিয়ে ফেলি চোখে। ভাবছিলাম রিমেলার স্ক্যান্ডালাইজটা দিব। আপু ফেস অনেক ঘামে, ফাউন্ডেশন আপু ঘামের কন্ট্রোল কিভাবে করবেন এটা জিজ্ঞেস করলে ভুল হবে, কারণ ঘাম কন্ট্রোল করা যায় না, অয়েল কন্ট্রোল করা যায়, ঘাম কন্ট্রোল করা যায় না। ঘাম গরম হলে ঘামবেন, ওয়েদারে হিউমিডিটি বেশি থাকলে ঘামবেন। সেটা হচ্ছে আই ম্যাজিকের হোয়াইট কাজল। ঘামটা টোটালি হচ্ছে আপনার শরীরের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, আর ওয়েদারের উপর ডিপেন্ড করে, কারণ গরম থাকলে মানুষ ঘামবেই। আমিও ঘামি, আজকের লুকটা দেখে আমি কান্না করে দিব, বিকজ আমি অনেকবার, আল্লাহ কাইন্দো না প্লিজ, কান্না করার কিছু নাই। এখন এই যে এটা হচ্ছে হোয়াইট কাজল, ভাবছিলাম কালো কাজল দিব, বাট কালো কাজল দিলে আমার যে পিচ্ছি পিচ্ছি চোখ খুঁজেই পাবা না তোমরা, বাবা আপুর চোখ কোথায়, সেই কারণে হচ্ছে হোয়াইট কাজলটা দিলাম। এখন চোখের নিচে হচ্ছে একটু পার্পল কালারই দিব। আজকের মেকআপ লাইফটা আমার অনেক উপকার হয়েছে তাই, আচ্ছা যাক, কারো না কারো উপকার তো আমি করতে পারছি। বি প্রিন্সেসে কিন্তু কামব্যাক অফারটা চলছে, অবশ্যই ভিজিট করবেন, অবশ্যই। আপু আমার ব্লাশ দিলে ফাউন্ডেশন উঠে যায়, কি করব? ব্লাশ দিলে কি, ব্লাশ দিলে মানে লিকুইড ব্লাশ দিলে নাকি হচ্ছে আপনার পাউডার ব্লাশ দিলেও উঠে যায়, কোনটা? যদি এমন হয় যে পাউডার ব্লাশ দিলে উঠে যায়, সেটা হচ্ছে আপনি ফেসটাকে আগে সেট করে নিতে হবে, পাউডার দিয়ে সেট করে নেবেন, তারপরে ব্লাশ দিবেন। আর যদি এমন হয় যে না আপনার লিকুইড ব্লাশ দিলে আপনার ফাউন্ডেশন উঠে যাচ্ছে, তাহলে এটার সমাধান হচ্ছে আপনি মানে কি বলবো, আপনার ফাউন্ডেশনে অনেকেই হচ্ছে জোরে প্রেস করে ফেলে, যার কারণে হচ্ছে এরকম ফাউন্ডেশন থেকে সরে যায় বা উঠে যায়। আর কিছু কিছু মানে ফুল কাভারেজ ফাউন্ডেশনের উপরে লিকুইড মানে লিকুইড যে কোনো প্রোডাক্ট দিলে ওটা সরে যায় জায়গা থেকে, এটা খুব স্বাভাবিক একটা জিনিস। একটু আস্তে আস্তে এটাকে ধৈর্য সহকারে ব্লেন্ড করবেন। সিলেট থেকে দেখছেন, টেকলা ফ্রম সিলেট, ইনশাল্লাহ কোনো একদিন চলে আসবো। তো পুরাই অবাক, সেদিন বি প্রিন্সেস পেজটা সার্চ দিয়ে দিই আমি, হ্যাঁ দোয়া কইরো, অনেক মানে অনেক দিন পর পেজটা আসছে, আমার খুবই ভালো লাগছে যে না ফাইনালি আসলে আমার খুবই পছন্দের একটা পেজ বি প্রিন্সেস, এবং আসলে আমার মানে খুবই খারাপ লাগছিল পেজটা যখন চলে গেছে, মনে হচ্ছে যে না আমারই একটা পেজ মনে হয় চলে গেছে, এরকম লাগছে আমার নিজের কাছেও। আমিও খুব টেনশনে ছিলাম, প্রায় ভাইয়াকে নক করতাম, ভাইয়া কি অবস্থা, আপডেট নিতাম যে পেজটা কি এখনো পাওয়া গেছে কিনা। সো একটা মাস পর তোমাদের মধ্যে আবারও বি প্রিন্সেস কিন্তু ব্যাক করছে, এবং তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা অফার নিয়ে আসছে, কামব্যাক অফার, অবশ্যই পেজটা ভিজিট করবা।
হচ্ছে আমার আই লুকটা অনেক বেশি গর্জাস হয়ে গেছে, মনে হলো কিছু করার নাই। কে ভাই প্র্যাকটিস করতে অলসতা লাগে, আহারে মেনশন করো নাই আপু লাইভে আসছি। আহারে তানজিন তাইবাপু এতক্ষণ পরে জয়েন করছে, আমি তো খুঁজতেছি মনে মনে সবাইকে, কিন্তু অনেকজনকেই দেখতেছি না। আমি বুঝতেছি নেটওয়ার্কের প্রবলেম, নোটিফিকেশন যায় না, ঘামের জন্য তো ফাউন্ডেশন বসে না, কি করব তাহলে। আপু আমি বলি, আপনি হচ্ছে গিয়ে পানিটা বেশি বেশি করে খাবেন, সব সময় পানিটা বেশি বেশি করুন, হাইড্রেটেড থাকার চেষ্টা করবেন একটু, আর স্কিনটাকে একটু কামিং সুদিং রাখার চেষ্টা করবেন। লাইক আপনি হচ্ছে বরফ আইস কিউব রাব করতে পারেন, আইস কিউব না রাব করে আপনি হচ্ছে গিয়ে আইস রোলার কিনে ফেলতে পারেন, বি প্রিন্সেসে পাওয়া যায়, আইস রোলার দিয়ে ফেসে আইস রোল করে, মানে আইস রোলারটা ইউজ করে নেবেন। তারপর একটু টোনার অ্যাপ্লাই করে দেখতে পারেন মেকআপ করার আগে, হালকা করে ময়শ্চারাইজার দিবেন, যে ময়শ্চারাইজারটা আপনার স্কিনকে বেশি একটা অয়েলি করে ফেলে না, বা বেশি একটা ঘামের কারণ যাতে না হয় আপনার ময়শ্চারাইজার, এমন একটা ময়শ্চারাইজার ইউজ করার ট্রাই করেন। আর অবশ্যই ভালো একটা প্রাইমার ইউজ করবেন যেটা আপনার স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করবে। ম্যাটিফাইং টাইপের প্রাইমারগুলো, যদি আপনার স্কিন হচ্ছে ড্রাই মানে অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে ম্যাটিফাইং টাইপের প্রাইমারগুলো ইউজ করবেন। আর ফাউন্ডেশন মিনিমাল অ্যামাউন্ট ইউজ করবেন, একদম মিনিমাল অ্যামাউন্টে। ফাউন্ডেশন অনেক বেশি দিলেও অনেক সময় এরকম হয়, বসতে চায় না ঘাম বেশি থাকলে। আর ভালোভাবে পাউডার সেট করে নেবেন, খুব বেশি পাউডার দিবেন না, মোটামুটি একটু পাউডার দিয়ে ভালো করে সেট করে নেবেন বেস মেকআপটাকে, তাহলে অনেক লং লাস্টিং হবে বেসটা, আশা করা যায়। ওয়াসিফা তালুকদার আপু, তোমার লাইভ দেখা হয় না বাট অনেক মিস করি, তাই থ্যাংক ইউ আপু, আসছেন আজকে, কমেন্ট করেছেন, খুশি হলাম। ওকে, এখন আমরা ইনার কর্নারে হাইলাইটার দিব, কিন্তু এটা দিয়ে তোমাদের নানের মধ্যে ব্ল্যাক কালার লাগাই রাখছি নান লুক করার সময়। আমার এই 24, আমি কি রেটিনল সিরাম ইউজ করতে পারবো? আপু 25 না হলে আসলে ইউজ করার দরকার নেই, 25 হোক। আর আপনার যদি মনে হয় যে না আমার ইউজ করা দরকার, আমার স্কিনে এখনই অনেক বেশি ফাইন লাইন আসতেছে, এখনই আমার স্কিনে অনেক বেশি রিঙ্কেল টাইপের দেখা দিচ্ছে হালকা হালকা করে, তাইলে ইউজ করতে পারেন। অনেকে বলে 30-এর আগে ইউজ করতে না, বাট আসলে আমরা এখন বর্তমান জেনারেশনে আমরা মানুষরা আসলে আমাদের কি বলবো, আমাদের স্কিনে ফাইন লাইন রিঙ্কেল এগুলো এত দ্রুত চলে আসতেছে যে আসলে কিছু করার নাই। রেটিনল মিনিমাম সপ্তাহে 1বার বা 2বার ব্যবহার করবেন, এর বেশি না। আর বিগিনার লেভেলের যেটা ওইটা মানে ওই রেটিনলটা ইউজ করবেন। নারায়ণগঞ্জ থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। জান্নাত আপু, আপু আপনার শাড়ি, আপু আমার শাড়িটা কোন পেজে আমার না মনে নাই, বিন্দু মাত্র মনে নাই। এখন হচ্ছে লিপস্টিক দিব, আমি হচ্ছে বিউটি গ্লেসের লিপ লাইনার। আচ্ছা, যারা এগুলোর সোয়াচ দেখতে চাও একটু ইয়ে করো, আমার ভিডিও দেখে নিও। আমি হচ্ছে এখন আপাতত এগুলো লিপ লাইনার আবার লিপস্টিকের মতো ব্যবহার করতে পারবা, হ্যাঁ। সো এইটা হচ্ছে একটা সুবিধা, আমার তো লিপস্টিক হিসেবেও ইউজ করতে খুব ভালো লাগে। তো আজকে আমি ভাবতেছি, আমার খুব পছন্দের একটা শেড আছে এটার মধ্যে, শেডের নামটা জানি কি, পছন্দের শেড অথচ নামই ভুলে গেছি ভাই, আমারে দিয়ে কি হবে বলো। রেড না, এটা মনে হচ্ছে এইটা, আই থিঙ্ক এটা, দিস ওয়ান। এই কালারটা খুব সুন্দর। ব্রনের গর্ত কি ইউজ করলে চলে যাবে? রেটিনল ইউজ করলে যাবে না ব্রনের গর্ত থাকলে, নিয়াসিনামাইড ব্যবহার করতে পারো, হ্যাঁ নিয়াসিনামাইডটা বেটার হবে। তারপরে হচ্ছে এই যে বিউটি গ্লেজার লিপ লাইনার, নিয়াসিনামাইড, তারপর হচ্ছে গিয়ে আরও আছে কি যেন একটা পোর্সের জন্য, স্নেইল আছে, এমন প্রোডাক্ট ইউজ করতে পারো। হাই আসমিতা প্রজ্ঞা আপু, তোমাকে পার্পল কালার অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ।
তোমার ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। এই কালারটা দিয়ে লিপটা লাইন করছি না, অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ না, লিপ লাইনারের একটা খুব সুন্দর শেড এটা। বলো এটা দিয়ে ফিল করে ফেলবো নাকি ডিফারেন্ট কোনো কালার দিয়ে ফিল করব? আপু নুড শেডের লিপস্টিক কোনটা ভালো হবে? ওইটার মালটা গিভ মি মোকা আছে, তারপর হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ, অনেক সুন্দর। বি প্রিন্সেসের কোনো আউটলেট নাই। বলো এটা দিয়ে ফিল করব? কালারটা কিন্তু অনেক সুন্দর। এটা শেড নাম্বার হচ্ছে 108। হালকা হালকা করে ফিল করি, আই থিঙ্ক ভাল লাগবে। নিউড কালার দেন, আমি তো সবসময় নিউড লিপস্টিক্স লাগাই অলওয়েজ। ওকে ওয়েল, ইউজ করছি। নিউড কালার দিতে বলতেছে। এটা হচ্ছে বিউটি গ্লাসের লিপ লাইনার। হ্যাঁ মোকা ব্রাউন ইউজ করেন, লাইনার মোকা ব্রাউন। মোকা ব্রাউন আজকে ইউজ করব না, আজকে হচ্ছে একটু পার্পলিশ টাইপেরটা ইউজ, মানে একটু হালকা পার্পলিশ কাইন্ড অফ শেড। মোকা ব্রাউন হচ্ছে কমন কালার। আমার লিপ সোয়াচের ভিডিও আছে, দেখতে পারেন, ওইখানে সবগুলার সোয়াচ আছে। সো আজকে হচ্ছে মোকা ব্রাউনটা ইউজ করলাম না। আপনি যদি সোয়াচ দেখতে চান আমি একটু সোয়াচ করে দেখাতে পারি মোকা ব্রাউনটা। মোকা ব্রাউন শেডটা খুব সুন্দর। এই যে লাইট কালার দেন। হ্যাঁ লাইট কালারই দিব, লাইট কালারটাই খুঁজতেছি, যে এই কালারটা দিব একদম, যেটা 101 নাম্বার যে শেডটা। আর এটার একটা সুবিধা হচ্ছে এরকম করে ঘুরাই, মানে ইয়ে হয়, ঘুরাইলে বের হয়। সেই শেডটা হচ্ছে ভিতরে দিব। এটা কালারটা অনেক ফেভারিট আমার, হচ্ছে নুড কালার। এই যে পারফেক্ট একটা নুড শেড। সি ঠিক আছে, এখন খুশি? দুইটা কালারই দিলাম। এটা টিপ পরলে মনে হয় ভালো লাগতো। ডার্ক ব্রাউন শেডটাও কিন্তু নিতে পারো, কারণ এই ডার্ক ব্রাউন একটা লিপ লাইনার সবার লাগে, আর একটা ভালো লিপ লাইনার কিনতে গেলে বাজেট অনেক ভালো থাকতে হয়। তো এইগুলো হচ্ছে তোমার লিপ লাইনারের 10টা শেড তুমি পাবা আপু, তাহমিনা সবুজ আপু 10টা শেড আছে। সো এই ডার্ক ব্রাউন শেডটা কিন্তু একটা মাস্ট হ্যাভ, কারণ ডার্ক ব্রাউন একটা লিপ লাইনার দিয়ে অনেক লিপস্টিক ব্যবহার করা যায়। সো এটা একটা কমন কালার, আমি একটু মানে এটারও সোয়াচ করে দেখাচ্ছি। এই যে এই কালারটা, এই কালারটা ডার্ক ব্রাউন। আগেরটা বেশি সুন্দর ছিল, মানুষ তো বুঝে না, বলো কি করব। আগেরটা তো সুন্দর ছিল, আমিও বুঝছি। দাঁড়াও একটু আরেকটু ডার্ক করে দিই আউটার কর্নারগুলো। এখন ঠিক আছে? আজকে হাইলাইটার ইউজ করছি হচ্ছে টেকনিকের হাইলাইটার।
আর ফাউন্ডেশন ময়শ্চারাইজারের সাথে মিক্স করছি হচ্ছে গিয়ে ডার্ক ব্রাউন আর মোকা ব্রাউন। আবার দেখাও, দিস ইজ ডার্ক ব্রাউন অ্যান্ড দিস ইজ মোকা ব্রাউন, ঠিক আছে? এই যে এটা মোকা ব্রাউন, এটা ডার্ক ব্রাউন। মিক্স করা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে, এখন একটা টিপ দিয়ে চলে যাবো লাইফ থেকে। আল্লাহ, অনেক অনেক সময় নিয়ে ফেলছি, 1 ঘন্টা 4 মিনিট। তোমার শেড আপু, তোমারটার শেড নাম্বার কত? আমারটা 108 আর হচ্ছে 101। হ্যাঁ, 108 আর 101 লিপ লাইনার প্রাইস। আপু একটু ইনবক্স করে ফেলেন, বি প্রিন্সেসে ইনবক্সে রিপ্লাই করে দেওয়া হবে। ওকে, একটু কষ্ট করে ইনবক্স করে ফেলেন। টিপ যে দিব, আমার না টিপের বক্সটা হারাই ফেলছি আমি, টিপ কিনতে হবে, মনেই থাকে না। এখন বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ, বললাম না লিপস্টিক দিয়ে টিপ দিব, কি করার আছে বলেন? কালকেও লিপস্টিক দিয়েই টিপ দিছিলাম, আজকে কি জানি কি হয়। নর্মালি হচ্ছে একটা ভালো, মানে আমি যদি বলি ফ্লোরমার একটা লিপ লাইনারের প্রাইসই অনেক অনেক বেশি, 400 সামথিং চলে আসে। তো সেখানে আপনারা 120 টাকা এত ভালো লিপ লাইনার পাচ্ছেন। পিগমেন্টেশন কি জোস, আর এত সুন্দর কালার। আল্লাহ, কে আসছে? ভূমি আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। নাও ইট লুকস পারফেক্ট। টিপ ছাড়া কেমন যেন দেখায়, তাই না? ইনকমপ্লিট। ম্যাজেন্ডা একটা লিপস্টিক দিয়ে টিপ দিয়ে ফেললাম, এখন একদম পারফেক্ট লাগতেছে। আউচ, চুলের আজকে যে জোরে বাঁধছি আমি। ওয়েল, কেমন হয়েছে আজকের লুকটা বলো? ভুলে গেছো তাই না? ইস, আমাকে ভুলে গেছে, ওইটা কিছু না, ওইটা বলে না কেউ, আমি শুধু ভুলে যাই সবাইকে। একটুও ভুলি নাই, মনে আছে, স্পষ্টভাবে মনে আছে। ওয়েল, এখন কেমন লাগতেছে বলেন তো? শাড়ির সঙ্গে আমার ফাইনাল লুক কেমন লাগছে? ভালো লাগতেছে কিনা? আমার কাছে তো ভালো লাগতেছে, আমাকে আমার নিজের কাছে অলওয়েজই ভালো লাগে, বিকজ আই এম সেলফ অবসেসড, ইউ নো দ্যাট। ওকে, মজা করলাম। হ্যাঁ, আবার ভাইবেন না যে নিজের ঢোল নিজে পিটাইতেছি আমি। আমি বললাম না, যখন আমি বেয়ার ফেসে ছিলাম অনেকের মনে হয়েছে আই লুকটা আমার শাড়ির সঙ্গে যাবে না, বা আমার ফুল লুকটা আমার শাড়ির সঙ্গে নাও যেতে পারে, বেশি গর্জিয়াস হয়ে যেতে পারে, কিন্তু দেখেন এরকম কিন্তু কিছু হয় নাই। জুবিয়াস প্লেস ফাউন্ডেশনটা কেমন? অনেক ভালো। যদি ড্রাই স্কিন হয় ভাই, নিয়ে ফেলো, চোখ বন্ধ করে নিয়ে ফেলো, অনেক ভালো, একদম ফুল কভারেজ দিবে, ড্রাই স্কিনের জন্য বেস্ট। আমার কাছে স্টিকগুলোও আছে, লিকুইডটাও আছে, বাট আমার খুব কষ্ট লাগে যে আমি ফাউন্ডেশনের মানে ব্যবহারই করা হয় নাই আমার ওইভাবে করে। খুব বেশি সুন্দর লাগতেছে সত্যি, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ বলছিলেন যে আমার শাড়ির সঙ্গে লুকটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে, ভাল লাগতেছে না, তাদের জন্য এখন বলেন কেমন লাগতেছে? খালি পাউডার পরে আর কিচকিচ একটা আওয়াজ হয়, ভালো লাগে না আমার এই আওয়াজটা। শাড়ির মধ্যে মুছে ফেলছি। ওকে, আমি এখন বলি কি কি ব্যবহার করছি, ঠিক আছে? লিপস্টিক হচ্ছে, আমি আবার বলতেছি, আজকে কোনো লিপস্টিক ব্যবহার করিনি, আজকে দুইটাই লিপ লাইনার ব্যবহার করেছি। একটা হচ্ছে আমাদের বিউটি ক্লাসের 108 নাম্বার শেড, আর একটা হচ্ছে 101 নাম্বার শেড। মাত্র খেয়াল করলাম এই সেম শাড়িটা আমি আমার ফ্রেন্ডকে গিফট করছি, সেম কালার সেম ডিজাইন, তাই শাড়িটা সুন্দর না? এরপরে হচ্ছে বলি, আমি হচ্ছে গিয়ে ফাউন্ডেশন আজকে ব্যবহার করছি এটা, দিস ওয়ান, এটা W7 এর ফাউন্ডেশন, লুকিং সো বিউটিফুল, সো এলিগেন্ট,
জাস্ট লুকিং লাইক ওয়াও। আল্লাহ বইল না, আমি সারাটা দিন এই আজকে আমার একটু পর পর লাড্ডু পিলা কালার, মাউস কালার, জাস্ট লুকিং লাইক ওয়াও, এই লাইনটা আমার মুখের মধ্যে সারাদিন আজকে ছিল। তার মধ্যে ইনস্টাগ্রামে ঢুকছি আজকে, সব রিলের মধ্যে দেখি এই সাউন্ডটা, এত হাসি আসতেছে। লিপ লাইনারের 106 আর 110 দেখান প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা দেখাচ্ছি, 106 আর 110, তাই না? সঙ্গে থাকেন, দেখানো হবে। 106 আর 110 কোথায় গেল? 106 বের হ, খুঁজতে খুঁজতেই তো এখন পাগল হয়ে যাব। 106 106 তো না, রোজ ডাস্ট। আচ্ছা ভালো শেডের কথা বলছেন তো, সেটা কিন্তু অনেক সুন্দর। এই হচ্ছে 106 নাম্বার, যে আপুটা কমেন্ট করলেন 106 নাম্বার দেখাচ্ছি, এটা হচ্ছে রোজ ডাস্ট। সো এই হচ্ছে 106 নাম্বারের সোয়াচ, দেখেন এটা 106 নাম্বার, এই যে। আর 110, তাই না? 110 কি এখানে আছে? সব তাহলে ঝাউলে 110 মানে একটা রেড রেড টাইপের কালার। হ্যাঁ এই যে 110, এটা রেড রেড টাইপের শেড। এই যে 110 নাম্বারটা সার্চ করতেছি, এটা পুরো লাল, হ্যাঁ রেড। আমি একটু ছ্যাত্রা ব্যাত্রা করে ফেলছি। এটা হচ্ছে 106, এটা হচ্ছে 110 দেখায় দিলাম। এখন হচ্ছে এই লিপ লাইনারগুলো কিন্তু কামব্যাক সেলে আমাদের পাচ্ছেন আপনারা, সো অবশ্যই ভিজিট করবেন। বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে প্যালেট ইউজ করছি, কোনটাটা দেখায় দেই। বারবার আজকে এই প্যালেটের প্রশংসা করছি আমি। সো আমাকে কিন্তু 10 টাকা বেশিও দেওয়া হয় নাই, কমও দেওয়া হয় না এই প্যালেটকে নিয়ে ভালো বলার জন্য। আমার যেটা ভালো লাগে আমি অলওয়েজ বলি, ভালো না লাগলেও বলি। সেই প্যালেটটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর বিউটি গ্লাসের প্যালেট যারা ব্যবহার করছেন তারা জানেন বিউটি গ্লাস আজ পর্যন্ত মনে হয় না কোনো খারাপ প্যালেট বের করছে। সো তারা বেস্ট বেস্ট প্যালেট নিয়ে আসতেছে, এটাও আমার খুব ভালো লাগছে তাদের। বিকজ বিউটি গ্লাসের উচিত ছিল কিছু প্যালেটের মধ্যে এই ধরনের কিছু শেড দেওয়া, সেটা তারা দিছে। মানে খুব এক্সপেকটেশন ছিল আমার এই প্যালেটটা নিয়ে যে মানে ভালো হবে, বাট ভালোই হয়েছে, ইয়েস। সো এটা হচ্ছে মিডনাইট গ্যালাক্সি, দেখতেই পারতেছেন আজকে কি সুন্দর একটা আই লুক করে ফেলছি এটা দিয়ে। তারপরে হচ্ছে ইউজ করছি এই আমাদের সব সময়কার পুরাতন 3টা জিনিস, টেকনিকের ব্লাশ, হাইলাইটার এন্ড কন্ট্রোল প্যালেট, তারপরে হচ্ছে কি মানে ব্রঞ্জার প্যালেট, সরি। তারপর হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা আজকে ব্যবহার করছি। আর প্রাইমার হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে মেবিলিনের বেবি স্কিন প্রাইমার, এটা আজকে ইউজ করা হয়েছে। আর কনসিলার আজকে ইউজ করেছি হচ্ছে কি এটা দিস ওয়ান, এটা হচ্ছে এভারলি বিউটিজের। আর কাটক্রিজের জন্য আমি এই যে এইখান থেকে কাটক্রিজ করছি আজকে, এটা আমি অলওয়েজ ইউজ করি, আমি এটার জন্য পাগল পুরা, আমার অনেকগুলো আছে এটা বিউটি গ্লেসের এটাও। তো এরপরে হচ্ছে আই লাভ এক্সট্রিম মাস্কারা। আচ্ছা মিসিং একটা জিনিস খেয়াল করছো তোমরা কেউ আজকে আমাকে মনে করাও নাই। আজকে তোমরা আমাকে কেন মনে করাও নাই চোখের নিচে মাস্কারা দেওয়ার কথা? ওকে, সো আজকের লুকটা কমপ্লিট অ্যান্ড আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, আবার দেখা হয়ে যাবে। আর রিয়েল ক্লাসিক নিয়ে ফেলছি, এখন মিডনাইট গ্যালাক্সি আসছে। আরও আগে আসলে কি হইতো, রিয়েল ক্লাসিক নিছো, আহারে আপু সমস্যা না, একটু ওয়েট করো, কি মানে যখন অফার দেখবা যে অফার দিচ্ছে তখন টুস করে নিয়ে ফেলবা, খুব ভালো প্যালেটটা। হ্যাঁ তো এখন তো হলে আল্লাহ হাফেজ। আজকে আবারও বলছি বি প্রিন্সেস 1 মাস পর ব্যাক করেছে এবং তোমাদের জন্য কিন্তু কাম ব্যাক অফার নিয়ে চলে আসছে। সো বি প্রিন্সেসে তোমরা সবসময় অথেন্টিক সব প্রোডাক্ট হচ্ছে পেয়ে যাচ্ছ, তাদের পেজটা অবশ্যই ভিজিট করবে। এবং যারা মেকআপ লাভার আছো, সামনে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে মানে নভেম্বর ডিসেম্বরে অনেক অনেক প্রোগ্রাম থাকে, অনেক কিছু থাকে। সো তাদের কাছ থেকে কিন্তু এই কাম ব্যাক সেলিং অনেক প্রোডাক্ট পারচেস করে ফেলতে পারো। ওকে, তো আজকে লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে নতুন লাইভ সেশন অথবা ভিডিওতে। আল্লাহ হাফেজ।